ভাবো হঠাৎ এক মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়লো, মানুষরা ফেরালস হয়ে যাচ্ছে, রক্ত পিপাসে ওরা একদম বুদ্ধিমান। তুমি যদি একাই এই পরিস্থিতিতে পড়ে যাও কি করবে? বাঁচতে পারবে কি? এই সিনেমা ঠিক এমন এক ভয়াবহ পরিস্থিতির উপর তৈরি। গল্পটি শুরু হয় এক ছোট্ট মেয়ে আরামে বসে টিভিতে কার্টুন দেখছে। হঠাৎ টিভির সিগন্যাল চলে যায়, স্ক্রিনে জরুরি বার্তা ভেসে ওঠে। ঘোষণা করা হয় একটি ভয়ঙ্কর ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটা সাধারণ ভাইরাস নয়, বরং এমন এক সংক্রমণ যা কয়েক মিনিটের মধ্যেই মানুষকে রক্তপিপাসু জন্তুর মতো করে তুলতে পারে। বিজ্ঞানীরা আগে থেকে সতর্ক করেছিলেন যে এই ভাইরাস খুব দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে, তাই সবাইকে নিজেদের রক্ষা করতে হবে। আমরা দেখি বাচ্চাদের মাও খুব আতঙ্কিত। তিনি ফোনে তার স্বামীকে অর্থাৎ পাইলটের সাথে কথা বলছেন। স্বামী জানায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সংক্রমিত মানুষদের এখন ফেরাল বলা হচ্ছে। তারা জম্বির মতো হলেও অনেক দ্রুত, শক্তিশালী এবং চিন্তাও করতে পারে। তারা বহু শহর দখল করে নিয়েছে, আর তারা যে এলাকায় আছে সেটা সবচেয়ে বিপজ্জনক। পাইলট স্ত্রীকে বলে, তোমাদের এখান থেকে এখনই বের হতে হবে। ফোন কাটার আগে সে তার মেয়ে অ্যাবিগেলকে খুশি করতে তার হাতের তৈরি ব্রেসলেটটি দেখায়। সে প্রতিশ্রুতি দেয় যে এটা সবসময় সাথে রাখবে এবং খুব শীঘ্রই তাদের কাছে পৌঁছাবে। তারা দ্রুত বাইরে বের হয় নিজেদের বাঁচাতে, কিন্তু বাইরের দৃশ্যটা খুবই ভয়ানক। সাইরেন বাজছে, মানুষ দৌড়াচ্ছে, চারপাশে ফেরাল ভরপুর। তারা গাড়ির দিকে দৌড়ায়। ঠিক সেই সময় এক ফেরাল তাদের মায়ের উপর আক্রমণ করে। মুহূর্তের মধ্যেই অ্যাবিগেলের চোখের সামনে তার মা ফেরাল হয়ে যায়। ভয়ে অ্যাবিগেল গাড়ির নিচে লুকিয়ে পড়ে। নিচ থেকে সে দেখে একই ফেরাল তার ভাইকেও আক্রমণ করেছে ও তাকে সংক্রমিত করেছে। এটা দেখে সে আরো ভয় পেয়ে যায়, কিন্তু ভয় করছে যে আওয়াজ করলেই ফেরাল তাকে মেরে ফেলবে। ফেরাল অ্যাবিগেলকে না দেখে সরে যায়। অ্যাবিগেল ভাবে সে বেঁচে গেছে, কিন্তু তখনই তার নিজের মা এখন ফেরাল তাকে দেখে ফেলে এবং মারতে ছুটে আসে। ঠিক তখনই গুলির শব্দ হয়। অ্যাবিগেল দেখে তার মা পড়ে গেছে। একজন মানুষ তাকে গুলি করে বাঁচিয়েছে। সেই মানুষটি ক্যাসিয়াস। সে অ্যাবিগেলকে গাড়ির নিচ থেকে টেনে বের করে বুকে জড়িয়ে সান্ত্বনা দেয়। হঠাৎ সে লক্ষ্য করে অ্যাবিগেল তার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। বুঝতে পারে ছেলেটিও এখন ফেরাল হয়ে গেছে। ক্যাসিয়াস অ্যাবিগেলকে কান ঢাকতে বলে এবং তার ভাইকে মাথায় গুলি করে মেরে ফেলে। কয়েক মিনিটের মধ্যেই অ্যাবিগেলের পুরো পৃথিবী বদলে গেল। তার পুরো পরিবার শেষ হয়ে গেল। আর সেদিন থেকেই ক্যাসিয়াস হয়ে উঠল তার পরিবার, তার শিক্ষক ও তার বাবা ও তার রক্ষক। 10 বছর পরের দৃশ্য দেখানো হয়। পৃথিবী পুরো নীরব, বেশিরভাগ মানুষ মারা গেছে বা ফেরাল হয়ে গেছে। ক্যাসিয়াস আর অ্যাবিগেল জঙ্গলে থাকে, কারণ শহরগুলো ফেরালে ভর্তি। অ্যাবিগেল আর সেই ভীত শিশুটি নয়, সে এখন যোদ্ধা। ক্যাসিয়াস তাকে কঠোরভাবে প্রশিক্ষণ দিয়েছে। একদিন তারা জঙ্গলে প্রশিক্ষণ চলাকালীন দেখে এক বেঁচে থাকা মানুষ ফেরালদের হাত থেকে পালাতে চেষ্টা করছে। ক্যাসিয়াস এটাকে অ্যাবিগেলের পরীক্ষার সময় মনে করে। সে অ্যাবিগেলকে তার স্নাইপার দেয় এবং বলে ওই মানুষটাকে বাঁচাতে ও সব ফেরালকে মারতে। অ্যাবিগেল নিশানা নেয়, কিন্তু ভুল করে মানুষটাকে গুলি করে ফেলে। এটা ভয়ানক ভুল। এই পৃথিবীতে একজন মানুষ মারা যাওয়া মানে মানবজাতির আরো ক্ষতি। ক্যাসিয়াস তাকে বকাঝকা করে এবং নিজে গিয়ে ফেরালগুলোকে মেরে ফেলে। জানতো মানুষটি পরে ফেরাল হয়ে উঠবে, তাই আগে থেকেই তার মাথা কেটে ফেলে। তারা জিনিসপত্র নিতে গেলে হঠাৎ বহু গাড়ি এসে তাদের ঘিরে ফেলে। এগুলো ছিল বেঁচে থাকা আরেক দল মানুষ, অস্ত্র সহ। তারা দেখে মৃত মানুষটির জুতো ক্যাসিয়াসের পায়ে, তাই ভাবে ক্যাসিয়াস মানুষটাকে মেরে লুট করেছে। তখনই এক গর্ভবতী নারী মেগান এসে সবাইকে থামায়। সে বলে ওরা আমাদের মতোই গুটি কয়েক মানুষের বাকি থাকা সদস্য, ওদের ছেড়ে দাও। ঠিক তখনই তাদের শব্দ করছিল তা প্রচুর ফেরালকে আকর্ষণ করে। চারদিক থেকে ফেরাল ছুটে আসে। বেঁচে থাকা মানুষরা গাড়িতে পালাতে পারে না, তাই অস্ত্র দিয়ে লড়াই শুরু করে, কিন্তু ফেরাল অসংখ্য আর খুব দ্রুত। একে একে মানুষরা আক্রান্ত হতে থাকে। শেষে কেবল ক্যাসিয়াস, অ্যাবিগেল, মেগান ও তার স্বামী ডেভিড বাঁচে। চারজন সুযোগ পেয়ে গাড়িতে ওঠে ও পালিয়ে যায়। ফেরালদের নেতা আলফা ফেরাল চায় ক্যাসিয়াসের উপর প্রতিশোধ নিতে, তাই তারা গাড়ির পিছু নেয়, তবে অনেক দূর আসতে পারে না। মেগান জানায় তারা যেতে চায় দ্য কলোনিতে, যাকে ভোটটাউনও বলা হয়। এটা বিশাল জাহাজ দিয়ে তৈরি, পানির নিচে থাকা মানব সম্প্রদায়। সেখানে ডাক্তার সহ সব সুবিধা আছে। অ্যাবিগেল খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে, কারণ এত বছর পর আবার মানুষের মাঝে থাকার স্বপ্ন সে লালন করেছিল। তারা রওনা হয়, কিন্তু গাড়ি মাঝ পথেই নষ্ট হয়ে যায়। ডেভিড যন্ত্রপাতি না থাকায় ঠিক করতে পারে না। সবাই হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে অ্যাবিগেল তার বাবার এয়ারফিল্ড চিনে ফেলে। সে সবাইকে বলে সেখানে গেলে হয়তো একটা প্লেন পাওয়া যাবে। তারা প্রথমে বিশ্বাস না করলেও শেষে সম্মতি দেয়। এয়ারফিল্ডে কোনো প্লেন নেই, তবে গ্যারেজে একটা পুরনো ছোট প্লেন পায়। ডেভিড সেটি মেরামত করতে শুরু করে। ঠিক তখনই দূরে ফেরালদের বিশাল দল দেখা যায়। তারা দ্রুত আসছে। অ্যাবিগেল বাবার শেখানো বিষয় মনে করে প্লেন চালানোর চেষ্টা করে। শেষে প্লেন চালুও হয় এবং আকাশে উড়াল দেয়। ফেরালরা ডানা ভাঙার চেষ্টা করলেও তারা উঠতে সক্ষম হয়, কিন্তু 1 ঘন্টা পর ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং প্লেন বিধ্বস্ত হয়। তবুও সবাই বেঁচে যায়। তাদের এখন 2 দিনের পথ পায়ে হেঁটে যেতে হবে। রাতে ভাঙ্গা ভবনে আশ্রয় নেয়। ক্যাসিয়াস নিরাপত্তার জন্য চারদিকে ফাঁদ বসায়। মেগান ক্যাসিয়াসকে ধন্যবাদ দেয়। ক্যাসিয়াস তার অতীতের কথা বলে। সে নিজেই তার স্ত্রীকে মেরেছিল, কারণ সে সংক্রমিত হয়ে গিয়েছিল। সেই দিন থেকেই সে কাউকে আর রক্ষা করবে না বলে শপথ
করেছিল, কিন্তু এবিগেলকে পাওয়ার পর মত বদলায়। পরের দিন হাঁটতে হাঁটতে তারা একটি সুন্দর, অদ্ভুতভাবে পরিষ্কার খামার দেখে, যেখানে বিদ্যুৎও আছে। ভেতরের মানুষটি একজন বিজ্ঞানী, সে তাদের খাবার দেয় এবং খুব আনন্দিত হয়, কিন্তু খাবার ছিল ঘুমের ওষুধ। সবাই অজ্ঞান হয়ে পড়ে। জেগে উঠে দেখে তারা বাধা। বিজ্ঞানী জানায় ভাইরাস খারাপ নয়, বরং মানব বিবর্তনের অংশ। দুর্বলরা মরবে, শক্তরা ফেরাল হবে এবং সে তাদের নিয়ন্ত্রণ করবে। সে তার ফেরাল স্ত্রীকেও বন্দী করে রেখেছে এবং ফেরালদের নিয়ন্ত্রণের ডিভাইস তৈরি করছে। সে তার ফেরাল স্ত্রীকে আক্রমণের জন্য পাঠায়। সবাই আতঙ্কিত। ক্যাসিয়াস লাথি মেরে তাকে দূরে সরায়। ডেভিড দড়ি ছিঁড়ে ফেলে। জানা যায় ডেভিডও ধীরে ধীরে সংক্রমিত হচ্ছে, তবুও সে লড়াই করে স্ত্রীকে বাঁচাতে চায়। তারা ফেরাল স্ত্রীকে মেরে বিজ্ঞানীর কাছ থেকে পালিয়ে যায়। বিজ্ঞানী আরো ফেরাল পাঠিয়ে দেয় তাদের পিছু নেওয়ার জন্য। দৌড়াতে দৌড়াতে ডেভিড বুঝতে পারে সে পুরোপুরি সংক্রমিত হয়ে যাচ্ছে। সে মেগানকে শেষ বিদায় জানায় এবং নিজে পিছনে থেকে ফেরালদের সঙ্গে লড়াই করে, যাতে মেগান, এবিগেল আর ক্যাসিয়াস পালাতে পারে। তারা নদীর ধারে পৌঁছায় এবং অবশেষে বোট টাউন ঢুকে। কলোনিতে মানুষরা এবিগেলদের উদ্ধার করে। এখানে মেগানের সন্তান জন্মায়, কিন্তু রক্তক্ষরণে মেগান মারা যায়। সে বলেছিল তার মেয়ে যেন এবিগেলের মতোই বড় হয়। রাতে পার্টি হয়। এবিগেল প্রথমবার দীর্ঘদিন পর মানুষদের আনন্দে দেখে খুশি হয়, কিন্তু ক্যাসিয়াস তাকে বলে তাদের এখান থেকে চলে যেতে হবে। এবিগেল রাজি হয় না, ঝগড়া হয়। ঘুরতে গিয়ে এবিগেল একটি গোপন রুমে দেখে, যেখানে বোমা আর রিমোট রাখা। এক ছেলে তাকে বলে ফেরালরা আক্রমণ করলে কলোনি উড়িয়ে দেওয়া হবে। ঠিক তখনই বিজ্ঞানী আলফা ফেরাল সহ অসংখ্য ফেরাল নিয়ে কলোনির উপর আক্রমণ করে। ফেরালরা পানির নিচে ঝাঁপিয়ে কলোনিতে ঢুকে পড়ে। মানুষরা পালাতে থাকে। ফেরালদের সঙ্গে লড়াই শুরু হয়। ক্যাসিয়াস বিজ্ঞানীকে ধরে দেয়ালে আঘাত করে ডিভাইসও ভেঙে ফেলে। ফেরালরা এখন নিয়ন্ত্রণহীন হয়ে চারদিকে আক্রমণ করছে। ক্যাসিয়াস দেখে মেগান মারা গেছে, কিন্তু তার মেয়ে বেঁচে আছে। সে তাকে বাঁচানোর প্রতিশ্রুতি দেয়। সবাই টানেলের পথে পালায়, কিন্তু এবিগেল ও ক্যাসিয়াস পেছনে পড়ে যায়। ছেলেটি তাদের জন্য অপেক্ষা করে বোমা বিস্ফোরণ থামিয়ে দেয়। এবিগেল ফেরালদের সঙ্গে লড়াই করতে থাকে। হঠাৎ আলফা ফেরালের হাতের ব্রেসলেট দেখে থমকে যায়। এটা তার বাবার ব্রেসলেট। আলফা আসলে তার বাবা। সে কিছু করতে পারছিল না। ঠিক তখনই ক্যাসিয়াস এসে তাকে বাঁচায়। এতে এবিগেল বুঝতে পারে এই দানবটি তার বাবা নয়, কিন্তু ক্যাসিয়াস ছিল ওর বাবা। তাই সে জম্বির মাথায় গুলি করলো এবং ক্যাসিয়াসকে বাঁচালো। নিজের বাবাকে মেরে ফেলার পর আবিগেল কিছুক্ষণ শকে চলে যায়, কিন্তু ক্যাসিয়াস দ্রুত আবিগেলকে টেনে নেয় এবং টানেলের দিকে আগায়। টানেল থেকে বের হওয়া মাত্রই ছেলেটা কলোনি ধ্বংস করার বোতামটি চাপলো। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো কলোনিটা ধ্বংস হয়ে গেল। সেখানে জড়ো হওয়া সব জম্বি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। বেঁচে থাকা লোকেরা নদীর অপর প্রান্তে ছিল এবং তার সেদিকে একটি ছোট দ্বীপ দেখতে পেল। এই দ্বীপটি তাদের কাছে আসার জায়গা হয়ে উঠল। তারা সেখানে নতুন করে একটি কলোনি গড়ার সিদ্ধান্ত নিল। এই সময়ের মধ্যে ক্যাসিয়াসও মত বদলে ফেলেছিল। অন্যরা তার জীবন বাঁচানোর পর সে বুঝতে পারে মানুষের আসল তার শক্তি হুমকি নয়। সেও তাদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল, এবিগেল আর ছোট মেয়েটিকে সঙ্গে নিয়ে। তার রওনা হলো সেই দ্বীপের দিকে, যা হবে তাদের নতুন ঘর, এমন একটা জায়গা যেটা তার সারা জীবন জম্বি আর ফেরালদের হাত থেকে নিরাপদ রাখবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। দেখা করার জন্য সবাইকে বলবো সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।